ওং নমো ভগবতে বাসুদেবায়। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশল আছেন। আজ আপনাদের কাছে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি, বিশেষ করে রোহিণী নক্ষত্রের জাতক জাতিকারা আপনারা ঠিক 2026 সালে কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন এই যে রোহিণী নক্ষত্রটি বিশ্বরাশির ঠিক 10 ডিগ্রি থেকে 23 ডিগ্রি 20 পর্যন্ত এই রোহিণী নক্ষত্রটির অবস্থান, এবং এই রাশিপতি হচ্ছে শুক্র এবং নক্ষত্রপতি হচ্ছে চন্দ্র। আর্থিক দিক দিয়ে আপনারা 2026 সালে কেমন অর্থনৈতিক অবস্থাটা হতে চলেছে, তবে আর্থিক দিক দিয়ে আপনাদের অনুকূলে এই বৎসরটি কিন্তু চলবে। আপনি পর্যাপ্ত পরিমাণে অর্থ পাবেন, কিন্তু সঞ্চয় করতে সেই মতো কিন্তু পারবেন না। আত্মীয় ও গুরুজনের সাহায্য লাভবান কিন্তু আপনারা অতি অবশ্যই হবেন গুরুজনের সাহায্যে। তবে ভোগবিলাস এবং বাজে কাজে ব্যয় কিন্তু আপনার বাড়বেই। বৎসরের শেষের দিকে আপনি লাভবান হবেন, তবে অকস্মাৎ লাভের সম্ভাবনা কিন্তু এই বৎসর থাকছে। তবে মোটামুটি যদি আপনারা দেখেন অর্থনৈতিক দিক দিয়ে মধ্যমের থেকে অতি শুভ ফল এই বৎসর আপনারা পেতে চলেছেন। চাকরি প্রার্থীদের কিছু কিছু ক্ষেত্রে শুভ যোগ কিন্তু ঘটবে, তবে কর্মরত ব্যক্তিরা বিশেষ করে কর্মের চাপ এবং দায়িত্ব বৃদ্ধি কিন্তু ঘটবে, এবং চাকরিতে পদোন্নতির আশা কিন্তু থাকছেই। কর্মলাভের সম্ভাবনা, এবং যারা ব্যবসা বাণিজ্যে যুক্ত রয়েছেন ব্যবসায়ীদের বিশেষ শুভ যোগ কিন্তু এই বৎসর পেতে চলেছেন। নতুনভাবে যোগাযোগ কিন্তু আপনারা বাড়বে এবং পেতে থাকবেন। তবে যে কাজে দায়িত্ব নেবেন তা নিষ্ঠার সঙ্গে সম্পন্ন করবেন এবং সেখান থেকে সফলতাও কিন্তু আপনারা পাবেন। বেকারদের এই বৎসর নতুন কর্মপ্রাপ্তির যোগও কিন্তু থাকছে। বিদ্যাক্ষেত্রে শুভাশুভ ফল পেতে চলেছেন। তবে উচ্চশিক্ষার ক্ষেত্রে জুন মাসের পর থেকে অতি শুভ ফলটি আপনারা পাবেন, এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রেও আপনারা সাফল্য লাভ। যারা বিশেষ করে কম্পিউটার লাইনে রয়েছেন, ইঞ্জিনিয়ারিং লাইনে যারা পড়াশোনা করছেন, বিজ্ঞান বিষয়ে দক্ষতা কিন্তু বাড়বে। তবে জানুয়ারি থেকে মে পর্যন্ত আপনাদের আগ্রহ কিন্তু বাড়িয়ে কিন্তু তুলতেই হবে। তবে স্বাস্থ্য বিষয়ে আপনারা কিছু কিছু সমস্যা ও পীড়ায় কষ্ট পাওয়ার যোগও কিন্তু রয়েছে। বিশেষ করে যাদের স্বাস্থ্য ভালো রকম স্থূল অর্থাৎ মোটা রয়েছে তারা অতি অবশ্যই সতর্ক কিন্তু তাদের থাকতেই হবে। তবে মাথা এবং চোখের সমস্যা এবং কোমর বা হাঁটুতে কোনো আঘাত লাগার কিন্তু যোগও কিন্তু এই বছর থাকছে। যারা বিশেষ করে হাড়ের দুর্বলতা জনিত রোগে ভুগছেন তারাকেও কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে। তবে আপনারা যদি মনে করেন প্রতি সোমবার ভগবান শিবকে কালো তিল এবং জল দান করলে আপনারা কিন্তু স্বাস্থ্য বিষয়ে অনেকটাই শুভ ফল কিন্তু লাভ করবেন। প্রেমের ক্ষেত্রে প্রেমজ ব্যাপারে সফলতা আপনারা অতি অবশ্যই এই বৎসর পাবেন। তবে প্রথমের দিকে প্রেম থেকে বিবাহ করলে বিবাহিত জীবনে তালমিলের কিছু না কিছু অভাব কিন্তু ঘটবেই। তবে জুনের পরে বা জুন থেকেই আপনারা বিবাহের যোগটি পেতে চলেছেন। যারা প্রেম থেকে বিয়ের জায়গাটাকে তৈরি করতে চান তারা ঠিক ওই সময়ে বিয়ে করলে বিবাহিত জীবনের পক্ষেও কিন্তু আপনারা শুভ ফল কিন্তু পাবেন। দাম্পত্য জীবনের ক্ষেত্রে সাফল্য এবং আনন্দদায়ক কিন্তু হবেই। তবে পারিবারিক কারণে মাঝে মাঝে মনোমালিন্য ভুল বুঝাবুঝি দেখা যাবে। তবে বিবাহিত জীবনে না হলে দাম্পত্য সুখের আপনারা কিন্তু ভোগ করবেন। তবে বিবাহের যোগ জুন মাস থেকে এবং
নতুন প্রেমের যোগও কিন্তু অক্টোবর থেকে পেতে চলেছেন। পারিবারিক জীবনের ক্ষেত্রে আপনার যে ভালোবাসা পরিবারের ক্ষেত্রে প্রবল কিন্তু রয়েছে, তবে পরিবারের অন্যান্য সদস্য অর্থাৎ ভাই বা বোনের সঙ্গে সেরকম কিন্তু বনিবনা কিন্তু দেবে না। তবে পরিবারের কারণে আপনার অধিক ব্যয় কিন্তু এই বৎসর ঘটবে। তবে কারো কাছ থেকে তেমন কিন্তু পরিবারে সহযোগিতা আপনি পাবেন না। এবং আমি আর দীর্ঘায়িত না করে, আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলে কিন্তু লাইভ অনুষ্ঠানে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।